আজকের এই দিনটার জন্যই আমি আর প্রিয়ঙ্কর খুবই এক্সাইটেড ছিলাম। খুবই ইচ্ছা করছিল প্রভু জগন্নাথের দর্শন আর পুজো দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা পুরীতে আমাদের সেকেন্ড দিন, আর আজকে আমরা যাচ্ছি পুজো দিতে। এবারে আমরা প্ল্যান করেছিলাম খুব সকাল সকাল গিয়ে জগন্নাথের পুজো দেবো, তাই 5টার সময় ঘুম থেকে উঠে আমি স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের পান্ডা আমাদেরকে বলেছিলেন যে দক্ষিণ দুয়ারের সামনে চলে যেতে, আর ঠিক দক্ষিণ দুয়ারের সামনেই আমরা একদম টাইমে পৌঁছে গেছিলাম। আর ওখানে গিয়ে আমি তো অবাক, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে মন্দির চত্বর। আমি অনেক বছর পর গেলাম আর গিয়ে সত্যি অবাক হয়ে গেছি, এত সুন্দর করেছে। যারা যারা অনেক দিন পর যাবে, মানে অনেক বছর পর যারা যারা যাবে, তাদের জন্য চমক আছে। ভীষণ সুন্দর লাগছে। যদিও মন্দিরের ভেতরটা কিন্তু একই রকমের আছে, কিন্তু মন্দিরের বাইরেটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরাও তো একদম অবাক হয়ে গেছিলাম, একদম ঝাঁ চকচকে সুন্দর। তারপরে জুতো রেখে দিয়ে, মানে জুতো জমা করে দিয়ে আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছিলাম। আর মন্দিরের ভেতরে গিয়ে আর কিন্তু কোনো ভিডিও করা যায় না, শুধুই প্রার্থনা করা যায়। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, প্রচুর ফটো তুলেছি সবাই মিলে। আর এই যে টিপটাও পরে নিয়েছি, যেটা আমার ভীষণ ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল পরার, তো আমি সেটাও পরে নিয়েছি আমরা সবাই। আর তারপরে প্রচুর ওখানে ফটো তুলেছি। আর তারপরে আমরা খেতে যাব ঠিক করেছি। আর আজকে খেতে যাব একটা অন্যরকমের জায়গায়, যদিও এইটা না, আমি একটা ভিডিও দেখেই জানতে পেরেছিলাম, শিবাজিদার ভিডিও থেকেই জানতে পেরেছি এই জায়গাটায়, তাই জন্যই খেতে গেছিলাম, তোমাদের সাথেও শেয়ার করব। আর রাস্তায় এখানে কিন্তু প্রচুর হনুমান আছে। আর দ্য গ্র্যান্ডেই আমরা আজকের ব্রেকফাস্টটা সেরেছিলাম, কারণ আমার ইচ্ছে ছিল ওই মন্দির দেখতে দেখতে আজকের লাঞ্চটা আমরা সারবো। এটা আমার মনের খুবই ইচ্ছে ছিল। আর আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের ধোসা খুব ভালো লাগে, তাই ওনারাও ধোসা নিয়েছিল, আমিও ধোসা নিয়েছিলাম, আর প্রিয়ঙ্কাও নিয়েছিল ফুলকো ফুলকো লুচি। আর তারপরে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে কিন্তু এই যে টোটো সার্ভিসটা দেখছো, টোটো না অটো সার্ভিসটা দেখছো, এটা কিন্তু পুরোপুরি ফ্রি। ওরা স্ট্যান্ড অবধি, মানে বাস স্ট্যান্ড অবধি বা অটো স্ট্যান্ড অবধি পৌঁছে দেয়। আর তারপরে দেখো আমরা আবার বিকালবেলা মন্দিরে চলে এসেছি অন্নভোগ খাওয়ার জন্য। এই ভিডিওটা পরে পোস্ট করব।